আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ। ঢাকায় জামাতের নারী সমাবেশ স্থগিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলাম। ৩১শে জানুয়ারি জামাত ইসলামের এই সমাবেশ হওয়ার কথা ছিল বলে জামাতের মহিলা বিভাগ থেকে জানানো হয়েছে। তবে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার কারণে তারা আপাতত সমাবেশটি স্থগিত করেছে। এরপর জানাবো, জামিন ছাড়াই কারাগার থেকে ছাড়া পেলেন হত্যা মামলার ৩ আসামি ডেপুটি জেলার বরখাস্ত। ময়মনসিংহের কেন্দ্রীয় কারাগার থেকে জামিন ছাড়াই মুক্ত হয়েছেন হত্যা মামলার ৩ আসামি। গত মঙ্গলবার বিকেলে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে কারা কর্তৃপক্ষ ভুল মুক্তি বলে উপস্থাপন করেছে। এদিকে মাগুরায় মেহগনি বাগানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় তোলপাড়। মাগুরা পৌরসভার একটি মেহগনি বাগানে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় এলাকা জুড়ে চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয়েছে। এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে পুলিশ বলছে, বোমা নিষ্ক্রিয়করণ বা উদ্ধারের সংশ্লিষ্ট ইউনিটের সহযোগিতা নেওয়া হবে। এবারে জানাবো, সেনাবাহিনীর অভিযানে ফরিদপুরে বিএনপির যুবদল নেতা অস্ত্রসহ আটক। ফরিদপুরের বলমারীতে সেনাবাহিনী এবং যৌথ দলের অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সজীবকে আটক করা হয়েছে। এই ঘটনায় তার হেফাজতে থাকা পিস্তল, ম্যাগজিন এবং গুলি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। এবং সর্বশেষ জানাবো, শেরপুরে হত্যাকাণ্ডের বিবরণ দিয়ে প্রতিক্রিয়া জানালো জামাত ইসলাম। শেরপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংগঠিত সহিংসতা জামাত ইসলামের নেতা মাওলানা রেজাউল করিম হত্যাকাণ্ডের ঘটনায় বিএনপির প্রার্থী মাহমুদুল হক রুবেলকে দায়ী করে বাংলাদেশ জামাত ইসলাম কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি এক সংবাদ সম্মেলনে চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনার সূত্রপাত সহ বিস্তারিত তুলে ধরেছে। দলটি কিভাবে পরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে যাতে করে ওই আসন থেকে আর জামাত ইসলামের কেউ যেন জিততে না পারে সেই ব্যবস্থাই করা হচ্ছে। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ঢাকায় জামাতের নারী সমাবেশ স্থগিত। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত আজ সমাবেশ স্থগিত করেছে বাংলাদেশ জামাত ইসলামের মহিলা বিভাগ। দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণার অংশ নেয়া নারী কর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও হেনস্থার প্রতিবাদে এই সমাবেশ ডাকা হয়েছিল। আজ জামাত ইসলামের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিমের নেতৃত্বাধীন বেশিরভাগ দায়িত্বশীল বিভিন্ন জেলায় নির্বাচন কেন্দ্রিক প্রচারণায় ব্যস্ত থাকায় সার্বিক বিবেচনায় শনিবার সমাবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে। এর আগে গত মঙ্গলবার ২৭শে জানুয়ারি রাজধানীর মগবাজারে জামাতের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন জায়গায় নির্বাচনী প্রচারণায় অংশ নেয়া নারী কর্মীদের উপর বিএনপির নেতাকর্মীদের হামলা ও হেনস্থার প্রতিবাদে ৩১শে জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে নারী সমাবেশের ঘোষণা দেন জামাতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। ওই দিন সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, অন্য সব দলের চেয়ে জামাত ইসলাম নারী কর্মীদের বেশি, সারা দেশে নারীদের অ্যাক্টিভ সব থেকে বেশি। নারী কর্মীরা জামাত ইসলামের জন্য যে কর্মকাণ্ডগুলো পরিচালনা করে, এজন্য তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। পাশাপাশি জামাত ইসলাম জানিয়েছে, তাদের নারী কর্মীরা যেভাবে তাদের জন্য একটা শক্ত মানব ঢাল হিসেবে কাজ করে, সেজন্য অবশ্যই নারীদের ব্যাপারটিকেও তারা খুবই গুরুত্ব সহকারে দেখছে বলে জানানো হয়েছে।
জামিন ছাড়াই কারাগার থেকে ছাড়া পেলেন হত্যা মামলা ৩ আসামি, ডেপুটি জেলার সাময়িক বরখাস্ত। ময়মনসিংহের কেন্দ্র কারাগার থেকে জামিন ছাড়াই কারামুক্ত হয়েছেন হত্যা মামলার ৩ আসামি। গত মঙ্গলবার ২৭শে জানুয়ারি বিকেলে ময়মনসিংহ কেন্দ্র কারাগারে এই ঘটনা ঘটে। এদিকে এই ঘটনাকে কারা কর্তৃপক্ষ ভুল মুক্তি বললেও পরিস্থিতি সামাল দিতে জাকারিয়া ইমতিয়াজ নামের একজন ডেপুটি জেলারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও ঘটনাটি খতিয়ে দেখবে বৃহস্পতিবার ২৯শে জানুয়ারি একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে ময়মনসিংহের সিনিয়র জেলা সুপার মোহাম্মদ আনিসুল ইসলাম জানিয়েছেন, এটি একটি ভুল মুক্তি। কারাগারের কর্মকর্তা ভুল করে তাদের ছেড়ে দিয়েছে। জেল সুপার আরও জানান, গাফিলতির দায়ে ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে ময়মনসিংহ বিভাগের কারা উপ মহাপরিদর্শক ডিআইজি প্রিজন্স মোহাম্মদ তৌহিদুল ইসলাম জানান, মূলত প্রোডাকশন ওয়ারেন্ট ভুল করে জামিননামা ভেবে এই ৩ আসামিকে ছেড়ে দেওয়া হয়েছে। এই ঘটনায় দায়িত্বরত ডেপুটি জেলার জাকারিয়া ইমতিয়াজ জানিয়েছেন, অসতর্কতাবশত এই ঘটনা ঘটেছে। এদিকে বিষয়টি নিয়ে ময়মনসিংহ জেলায় অতিরিক্ত পুলিশ সুপার প্রশাসন অর্থ আব্দুল্লাল মামুন জানান, এই ঘটনাটি বিস্তারিতভাবে আমাদের জানানো হয়নি। তিনি বলেন, আমরা এই ঘটনাটি বিস্তারিত জানার চেষ্টা করছি এবং তিনি যে এই ধরনের একটি অনাকাঙ্ক্ষিত ভুল করেছেন সেজন্য তাকে শাস্তির আওতায় নিয়ে আসার জন্য ইতিমধ্যেই তাকে বরখাস্ত করা হয়েছে। আর আসামিদের সঙ্গে তার কোনো যোগসাজশ রয়েছে কিনা কিংবা টাকার বিনিময়ে তিনি ছেড়ে দিয়েছেন কিনা সে বিষয়টি ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে। আশা করছি তদন্ত করে বিস্তারিত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পারবো। আমরা মনে করি এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা সবার জন্য অত্যন্ত দুঃখজনক একটি ব্যাপার এবং এই ঘটনাটি যেন আর না ঘটে সেজন্য সবাইকে নিয়ে আমরা নতুন করে আবার সবকিছু শুরু করতে চাই। আমরা বলতে চাই, এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো মূলত যেভাবে ঘটানো হয়েছে এই বিষয়গুলো থেকে সবাইকে দূরে রাখার জন্য কাজ করতে হবে। মাগুরায় মেহগনি বাগানে বোমা সদৃশ বস্তু উদ্ধার, এলাকায় চরম আতঙ্ক। মাগুরার পৌরসভায় একটি মেহগনি বাগানে বোমা সদৃশ বস্তু উদ্ধার করা হয়েছে। এই ঘটনার পর পরিস্থিতি এখন থমথমে অবস্থা বিরাজ করছে। পুলিশের সদস্যরা উক্ত জায়গায় গিয়ে তারপর সবকিছু সেখান থেকে উদ্ধার করছে এবং সে অনুযায়ী পুলিশের সদস্যরা কাজ করছে। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যেই বলা হয়েছে যে আমাদেরকে খুবই গুরুত্ব সহকারে সবকিছু দেখা হচ্ছে এবং পুলিশ জানিয়েছে, আমরা চারদিক ঘিরে ফেলেছি, কোনো সন্ত্রাসীরা যেন কোনো নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি করতে না পারে সেজন্য আমাদের এই অগ্রযাত্রা অব্যাহত থাকবে। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যে এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেন না ঘটে সেজন্য সবাইকে একটি দায়িত্বশীল জায়গা থেকে তারপর সবাইকে কাজ করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার এখন দেশটাকে সুন্দরভাবে গড়ে তুলতে চাইছে। এজন্য এই ঘটনাটি অত্যন্ত সুন্দরভাবে গড়ে তোলার চেষ্টা করছে একটি বিরোধী চক্র। তারা চায় দেশটা যেন সুন্দরভাবে গড়ে তুলতে না পারে সেজন্য এই ধরনের কর্মকাণ্ড তারা করছে। তাদের এই ধরনের কর্মকাণ্ড আসলে সবাই অনেক বেশি বিস্মিত হয়েছে। যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ উপজেলা যুবদল নেতা গ্রেপ্তার। ফরিদপুরের বোয়ালমারীতে যৌথ বাহিনীর অভিযানে উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুবুর রহমান সজীবকে আটক করা হয়েছে। এ সময় তার হেফাজতে থাকা একটি পিস্তল, একটি ম্যাগজিন ও 2 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। রাত আনুমানিক 8:30 দিকে উপজেলার পরমেশদ্দি ইউনিয়নের ময়েনদিয়া গ্রামের তার নিজের বাড়ি থেকে তাকে আটক করেছে সেনাবাহিনী। বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, যৌথ বাহিনীর অভিযানে অবৈধ পিস্তল, গুলি, ম্যাগজিন সহ একজনকে আটক করা হয়েছে। এই ঘটনায় অবৈধ অস্ত্র আইনে মামলাটি প্রক্রিয়াধীন অবস্থায় রয়েছে। জানা গেছে তিনি বিএনপির নেতাকর্মী। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে তিনি অস্ত্রশস্ত্র কিনেছিলেন। সেনাবাহিনী সূত্র থেকে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বোয়ালমারীর মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে এবং স্থানীয় প্রশাসনের সমানে যৌথ বাহিনী এই অভিযান পরিচালনা করে। অভিযানে সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করে তার হেফাজত থেকে অস্ত্র, গুলি উদ্ধার করা হয়েছে। বর্তমানে তিনি পুলিশের হেফাজতে রয়েছেন। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে সেনাবাহিনীর সদস্যরা নিশ্চিত করেছে। সেনাবাহিনী বলছে, বিএনপির এই ধরনের সন্ত্রাসীদের কারণে সারা দেশের মানুষ এখন অনেক বেশি আতঙ্কগ্রস্ত। তাদের অত্যাচারে সাধারণ মানুষ এখন ঘর থেকে বের হতেই কষ্ট পাচ্ছে, কারণ তারা মূলত যে ধরনের কর্মকাণ্ড করে বেড়াচ্ছে এই ধরনের কর্মকাণ্ড থেকে দেশের মানুষকে
বেরিয়ে আসতে হবে। সবাইকে এই ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। কোনো অস্ত্রবাজি, চাঁদাবাজি, ছিনতাই, রাহাজানি করে বাংলাদেশে আর কোনো রাজনৈতিক দল ক্ষমতায় আসতে পারবে না। কারণ তারা ইতিপূর্বে জনগণের কাছে পরীক্ষিত এক স্বৈরাচারী সরকার হিসেবে পরিচিত। তারা আগামীতে বাংলাদেশকে কিছুই দিতে পারবে না, বরং আগামীর বাংলাদেশটা হবে আরও ধ্বংসপ্রাপ্ত।